ওই দেখো আজকে এই জায়গার মধ্যে যারা বসেছে এমন কোন মানুষ নাই যেই মানুষটার চোখের পরে দর দর করে জড়তেছে। আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দেয়া দেখো আল্লাহ, যেই মানুষগুলা বসলে এরা কোনো কিছু চায় না, জানি না এর মধ্যে যেন কার মা নাই কার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ জানি না আমার মতো কোন পাগলটা যেন বসে আছে যে নিজ হাতে বাবার লাশটা গোসল করাইয়া নিজে জানাজা করে নিজ হাতে কবরের মধ্যে নামাইছে। কোন পাগলটা যেন বসে আছে। এ যুবক খোদার কসম করে বলি, নিজের অজান্তে যদি কোনদিন মা বাবার দিলের মধ্যে ব্যথা দিয়ে থাকো, এই জায়গার মধ্যে থেকে তওবা করে যাও, আল্লাহ আর জিন্দেগির মধ্যে মা বাবার দিলে ব্যথা দেব না। এ যুবক আমরা তো দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না রে ভাই, বলো তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই তো মসজিদের মধ্যে বসলাম, দেখলাম মসজিদের এক কোণার মধ্যে ওই যে 4 বিহালার পালকি মরার পরে যখন নিঃশ্বাসটা চলে যাবে ওর উপরে আবার আপনার লাশটা উঠা। কিসের এত বাহাদুরি দেখায়, কিসের এত দাপট, কিসের এত ক্ষমতা? এই মুহূর্তের মধ্যে আমি নিজের মধ্যে আপনাদেরকে একটা কথা বলতে চাই। মনে মনে একটু চিন্তা করেন, আমি যে ক্ষমতার দাপট দেখাই, আমি যে এত বাহাদুরি দেখাই, আমি যে আমার জমির গরম দেখাই, বাড়ির গরম দেখাই, টাকার গরম দেখাই, গাড়ির গরম দেখাই, এইটা পরীক্ষা করার জন্য আপনার 1 মিনিট একটু চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দেয়া। এইবার আপনি মনে মনে চিন্তা করেন তো, এই মুহূর্তে চক্ষুটা বন্ধ করে দিয়ে মনে মনে চিন্তা করেন, যেই বক্তা আলোচনা করতেছে এই মুহূর্তেই তো তার চেহারাটা দেখলাম, যেই সভাপতি সাহেব বসে আছে তার চেহারাটা দেখলাম, ডাইনে বসে আছে কে তার চেহারাটা দেখলাম, বামে যে বসে আছে তার চেহারাটাও দেখলাম, সামনে যে বসে আছে তার চেহারাটাও দেখলাম। কিন্তু এখন তো আর কাউকেই দেখি না, ডাইনের মানুষকেও দেখি না, বামের মানুষকেও দেখি। একবার একটু চিন্তা করেন, 1 মিনিট চক্ষু বন্ধ করার কারণে যদি কোনো কিছু দেখতে না পারেন, এই যে গুণগত মানুষ না হয়ে যখন আপনার রূহটা বের হয়ে যাবে, বলতো দেখি দুনিয়ার কোনো কিছু আর চোখে পড়বে। ওই অন্ধকার কবরের মধ্যে যখন যাবেন আর কোনো অবস্থা থাকবে না। যদি আপনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয় নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে তো ওই ভয় থাকলে দুনিয়ার মধ্যে কেউ এমন কোনো কাজ করতে পারে না যেটা আল্লাহ বিরোধী, পয়গম্বর বিরোধী, হাদিস বিরোধী কাজ করতে পারে। আল্লাহ তুমি আমাদের সমস্ত মানুষগুলোকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিয়েছো রে বল আল্লাহুম্মা আমিন। আর জোরে বল আল্লাহুম্মা আমিন। সেই কবরের আযাব থেকে আমরা মুক্তি চাই না? কে কে কবরের আযাব থেকে মুক্তি চাই একটু হাত উঠে দেখেন। কেউ হাত নামায় না, একটু আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ আল্লাহকে একটু কান্না ধরে তো কণ্ঠ নিয়ে ডাক দিয়ে দেন, আল্লাহ আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো। সগুনা যুবকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ হাজার হাজার মানুষ কবরের ভয়ে তারা হাত উঠায় দিয়েছে। এমন কোন মানুষ নাই যার চোখের মধ্যে পানি নেই। আল্লাহ এমন কোন মানুষ নাই যে মানুষটা কবরের ভয়ে চোখের পানি ছাড়ে নাই গো আল্লাহ। আল্লাহ আমার সমস্ত ভাইদেরকে তুমি কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিয়েছো রে ভাই, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এ ভাইরা আমার বড় ভয় লাগে, কখন যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে যায়। বড় ভয় লাগে। রাতের গভীরে যখন মাহফিল থেকে অনেকদিন বাড়িতে আসি, রাত্রি 3টা 2টা, গতকালকেও 3টাতে এসেছি। কতদিন যখন কবরের কথা মনে হয় তখন যেন মনে হয় কবরের মধ্যে কোন অবস্থায় হবে, কি হিসাব দেব, তখন আর হুঁশ থাকে না। রাতের গভীরে একা একাই কান্না শুনে। এই যে আপনারা জানেন সগুনার মধ্যে আশরাফ কাকা, ওই যে আমানতের আব্বা মারা গেল। মারা যাওয়ার পরে আমার কয়েক রাত্রিতে ঘুম হয় নাই।
মারা যাওয়ার পূর্বে অনেক দিন আমার হাত ধরে দোকানের সামনে বারবার শুধু বলতো, বল আমার জানাজা করবি কিনা, বল আমার জানাজা করবি। মারা যাওয়ার পরে আমার সারা রাত ঘুম হয় নাই, কয়েকটা রাত ঘুম হয় নাই, শুধু আমার মনে হয়েছে আল্লাহ আজকে কত মানুষ হাত ধরে ধরে বলে আমার জানাজা করবি কিনা, আমার জানাজা করবি। কখন যেন আমিও দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজাটা কে করবে, কে কবরের মধ্যে নামাবে। যুবক, তোমাদের সঙ্গে তো আমাদের জমা জমি নাই, দুশ্মনী নাই, আদালতি নাই। তোমাদের সঙ্গে তো আমাদের গাড়ি বাহিনী, আদালতি নাই। কেন? খোদার কসম করে বলি, আমি আব্দুল সালাম বলে যাই, যতদিন বেঁচে আছো তোমার এই জিহ্বাটা যেন কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে কোনোদিন কথা না যায়। তোমার এই জবানের কথা যেন কোনো আল্লাহওয়ালার বিরুদ্ধে না যায়। একটা জিনিস মনে রাখবা, যখনই তোমার জিহ্বা, জানি না এই যে আপনাদের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিয়েছে, এটা তো ইজ্জত না রে ভাই, আপনাদের দোয়া আল্লাহ তামাম বাংলাদেশের মধ্যে প্রতিটা রাত এমন কোন জেলা নাই আল্লাহ তারা নিচ্ছে না। এখন তো দাওয়াতি নিতে পারতেছি না, এটা আপনাদের দোয়া রে ভাই, অন্য কোনো কিছুই না। কিন্তু কেন? আল্লাহ যদি আমার ভিতরে কি আছে যদি আপনারা জানতেন, তাহলে স্যান্ডেল দিয়ে বাইরে নামাইতেন, এই জায়গার মধ্যে বসতে দিতেন। এই জন্য নিজের কথা, অতীতের গুনার কথা ভেবে, তুমি যে গুনাহ করেছো তোমার গুনার কথা কেউ জানে না। তোমার গুনার কথা তোমার বাবা জানে না, মা জানে না, তোমার স্ত্রী জানে না, সন্তান জানে না, জানে একমাত্র আল্লাহ। সবাই একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ। ওই আল্লাহকে স্মরণ করেন, স্মরণ করে আপনি মনে মনে ডাক দা বলেন, আল্লাহ অতীতে যে গুনাহ করেছি সামনে আর করব না ভাই। কেমন করি? এত শক্ত দিল হলে তো চলে না। ওই দেখো আজকে এই জায়গার মধ্যে যারা বসেছে, এমন কোন মানুষ নাই যেই মানুষটার চোখের উপরে দর দর করে জড়তেছে। আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দেয়া দেখো আল্লাহ, যেই মানুষগুলা বসলে এরা কোনো কিছু চায় না। জানি না এর মধ্যে যেন কার মা নাই, কার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ জানি না আমার মতো কোন পাগলটা যেন বসে আছে, যে নিজ হাতে বাবার লাশটা গোসল করাইয়া নিজে জানাজা করে নিজ হাতে কবরের মধ্যে নামাইছে। কোন পাগলটা যেন বসে আছে। এ যুবক, খোদার কসম করে বলি, নিজের অজান্তে যদি কোনদিন মা বাবার দিলের মধ্যে ব্যথা দিয়ে থাকো, এই জায়গার মধ্যে থেকে তওবা করে যাও, আল্লাহ আর জিন্দেগির মধ্যে মা বাবার দিলে ব্যথা দেব না। এই জায়গা থেকে উঠে যাও, বাড়ির মধ্যে বাবার হাতটা ধরে বলো, বাবা তোমার সঙ্গে জোরে কথা বলেছি, বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করে দাও। মাকে ডাক দা বলো, মা গো, আব্দুল সালাম ওসমানী বলে দিয়েছে তোমার সঙ্গে বেয়াদবি করলে নাকি কাবা ঘরে গেলাম ধরে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। মা গো মাফ করে দাও, ক্ষমা চাই, আর জিন্দেগির মধ্যে তোমার সঙ্গে বেয়াদবি করব না। কত বেয়াদবি করছো রে মার সঙ্গে, জানো না? হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ মায়ের কলিজার মধ্যে যত জোরে জোরে লাথি মেরেছি, যত হাজার লাথি মেরেছি, ওর একটা লাথি যদি বাবার কলিজায় লাগতো তাহলে কোনো বাবাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারতো না। তারপরেও ওই মা তো কোনোদিন আমাদের ফালাইয়া দেয় নাই। আল্লাহ, আমি একটা জিনিস বলি, যুবক, আজকে যুবকদেরকে নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। দেখেন না, যুব সমাজ যেদিকে আছে সমস্ত মানুষ সেই দিকেই যায়। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ইচ্ছা করলে একটা গ্রামের চেহারা পাল্টা দিতে পারে কিনা, জোরে বলেন। আমি এই সগুনা গ্রামের যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। সেটা হলো এই জায়গার মধ্যে গান বাজনা করতে পারতো কিনা, জোরে বলেন।
করতে পারতো কিনা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, লাখ লাখ টাকা খরচ করে এই জায়গার মধ্যে কোরআনের আয়োজন করেছে। আজকে আমি মনে করি তাদের মাহফিল করাটা তাদের সার্থক, কারণ এমন কোনো মানুষ নাই যাদের চোখের পানি পড়ে নাই। আর এই উসিলায় যদি এর মধ্যে থেকে আমল করে যদি আপনারা জান্নাতে যান, আর যেই ভাইরা আয়োজন করেছে ওরা যদি জাহান্নামে যাইতে থাকে, আপনাদের সামনে দিয়ে যদি পরিচয় হয় আর যদি চিনতে পারেন, মেহেরবানি করে আপনারাও তাদেরকে ধরে ধরে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? কে কে রাজি আছেন একটু দুটি হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, হয় নাই নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এ ভাই, আমি শেষ কথা আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। ফালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছে কোরআন শিক্ষা দিয়েছি কেন, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন জন্মগত মানুষ দুই প্রকার, মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। এই জন্মগত মানুষ আমরা কেউ হব না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ গুণগত মানুষ হব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সেই গুণগত মানুষ হইতে পারবো না ইনশাআল্লাহ? গুণগত মানুষ হইতে পারবো না? সেই গুণগত মানুষ হওয়ার লক্ষ্যে আমি শেষবারের মতো একটা কথা বলতে চাই, সেটা হলো গুণগত মানুষের আমি একটা চেহারা দেখতে চাই। এ মুসলমান, বাংলার জমিনে আবারও যদি কখনো কোনো প্রান্ত থেকে এই গুণগত মানুষ হইতে মানুষকে বাধা দেওয়া হয়, আমি এই সগুনা গ্রাম থেকে সর্বপ্রথম আমি যুব সমাজকে দেখতে চাই। বাংলার জমিন নয়, তাম পৃথিবীর মধ্যে যে যেখান থেকেই হোক না কেন, বাংলার জমিনের 100 গজ নিচেও যদি কোথাও এই গুণগত মানুষ হওয়ার জন্য বাধা দেওয়ার মতো মুনাফিক থাকে, আমি যুব সমাজকে দেখতে চাই। কোন যুব সমাজ আছো যারা নিজের জীবনের তাজা রক্ত দিয়া বাংলার জমিন থেকে 100 গজ মাটির নিচ থেকেও এই সমস্ত মুনাফিকদের দলদেরকে বের করে বাংলার জমিন থেকে বের করে দিতে বাধ্য হবে? কে কে রাজি আছো? দুটি হাত উঠায় দেখাই। জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী উনি ওনার রচিত কিতাবের মধ্যে লেখেন যে মানুষ প্রকৃতভাবে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলা হলো দুই প্রকার। সমস্ত মানুষগুলো কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাদেরকে বলা হয়? দেখেন, আমরা এই যে মানুষ আছে, জন্মগত মানুষ যারা মায়ের পেটে জন্মগ্রহণ করেছে তাদেরকেই জন্মগত মানুষ বলা হয়। আর গুণগত মানুষ কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণগত মানুষ হলো খায়রুল কুরুনি, পয়গম্বর বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। গুণগত মানুষ সাহাবায়ে কেরাম, গুণগত মানুষ ছিলেন আবু বকর, গুণগত মানুষ ছিলেন ওসমান, গুণগত মানুষ ছিলেন আলী, গুণগত মানুষ ছিলেন হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, গুণগত মানুষ ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, গুণগত মানুষ ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এনারা ছিলেন গুণগত মানুষ। এই গুণগত মানুষ হইতে লাগলে কি প্রয়োজন হয় সেই জিনিসটা আমি আপনাদের সামনে বুঝাইতে চাই। মানুষ দেখেন, গরুর পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে গরু বলা হয়, বিড়ালের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে বিড়াল বলা হয়, শুকুরের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে শুকুর বলা হয়, কুকুরের পেট থেকে জন্মগ্রহণ করলে তাকে কুকুর বলা হয়। ঠিক মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে একে মানুষ বলা হয়। মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে একে কি বলা হয়? মানুষ বলা হয়। একে বলা হয় জন্মগত মানুষ। আর গুণগত মানুষ দেখেন, মক্কার মধ্যে আল্লাহ তাআলা সেই জাহিলিয়াতের যুগে মানুষের তো অভাব ছিল না, তখন তো মানুষ আল্লাহ তাআলা
রেখেছিলেন মক্কার জমিনে। কিন্তু তারা ছিল জন্মগত মানুষ। এই জন্মগত মানুষগুলা যখন গুণগত মানুষে রূপান্তরিত হবে, এই রূপান্তরিত হওয়ার আগে, পরিবর্তন হওয়ার পূর্বে পয়গম্বর 40 বছর পর যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপরে একের পর এক কোরআন নাযিল করা শুরু করলো, যখন যতটুকু দরকার, যখন যেভাবে দরকার, যখন যে অবস্থায় যে হরফ দরকার, যে অক্ষর দরকার, যে শব্দ দরকার, যেই সূরা দরকার, এক এক দিন এক এক ভাবে, এক এক সময় এক এক খণ্ড, এক এক চিত্র আল্লাহর পয়গম্বরের উপর নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করলাম, এই কিতাব যদি কোনো মানুষ আঁকড়ে ধরে তাহলে ওই মানুষটা জন্মগত মানুষ থেকে গুণগত মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে? আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন। মুসলমান ভাইরা রে আমার, তাম দুনিয়ার মানুষ আমরা যেইভাবে চলি, এই দুনিয়ার মধ্যে আমরা ইচ্ছাকৃত ভাবে চলি, যে যেমন ভাবে পারি তেমন ভাবে চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাউর চলার মধ্যে বাধা প্রদান করেন না, আল্লাহ ছেড়ে দিলেন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি জন্মগত মানুষ বানিয়ে দিলাম, তোমরা ইচ্ছা মতো চলো, ইচ্ছা মতো খাও। কিন্তু যদি গুণগত মানুষ হইতে চাও তাহলে তোমরা ইচ্ছা মতো খাইতে পারবা না, ইচ্ছা মতো ঘুমাইতে পারবা না, ইচ্ছা মতো চলতে পারবা না। আমি আল্লাহর হুকুম আর পয়গম্বরের তরিকার বাহিরে তোমাদের চলার কোনো উপায় নাই। দেখেন আল্লাহর পয়গম্বর 40 বছর যাবত যখন মক্কার কাফিরদের সঙ্গে মিশেছিল, তখন কোরআন নাযিল হয় নাই, পয়গম্বর দাওয়াত দেন নাই। এমন মুহূর্তে 40 বছর যাবত আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই ডাকদা বলল, আল আমিন তোমার মতো মানুষ হয় না, আবুল কাসেম তোমার মতো মানুষ, এত স্বচ্ছ মানুষ দুনিয়ার মধ্যে হয় না, মনে হয় ফেরেশতার মতো। এত ভালো মানুষ দুনিয়ার মধ্যে আমরা কখনো দেখি নাই। সবাই মিলিতভাবে, সবাই একত্রিতভাবে আল আমিন উপাধি দিতে বাধ্য হলো। কিন্তু মাত্র 40 বছর পরে পয়গম্বর যখন সমস্ত কাফেরদেরকে ডাক দেয়া কাবা ঘরের দরজার সামনে দাঁড়া ডাক দেয়া বলল, তোমরা এক আল্লাহর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমাকে পয়গম্বর হিসাবে তাসদিক করো। যখন এই কথা বলে দিলেন, সবগুলা কাফেররা মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, ও মানুষ, 40 বছর যাবত আমি কোনো কিছু বলি নাই। সবগুলা কাফের ডাক দেয়া বলল, মুহাম্মদ তোমাকে আমরা আবুল কাসেম, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, শোনো। তবে এই বলে এইটা নয়, তাই বলে এই কথা নয় যে তুমি যা বলবা আমরা তাই মানব। দেখবেন, কারণ গুণগত মানুষ যদি হয় ওই জামানার মধ্যে, পয়গম্বরের জামানায় দেখবেন যখন কোরআন নাযিল হয় নাই, ওই মুহূর্তের মধ্যে জীবন্ত জীবন্ত মেয়েদেরকে কবরের মধ্যে রাখা হইতো। ওই যে এখনো মক্কার জমিনে গেলে দেখা যায় আল্লাহ হাজার হাজার শত শত নারীদেরকে জীবন্ত কবর দিত। আপনারা জানেন, জিন্দা কবর। মক্কা থেকে, কাবার চত্বর থেকে একটু পশ্চিম উত্তর কর্নারে এখনো জীবন্ত কবর নামে জায়গাটা আছে, যেই জায়গার মধ্যে মাঝে মধ্যেই কূপের মতো চিহ্ন দেখা যায়। ওই জায়গার মধ্যেই জীবন্ত কবর দিত, যদি কারোর মেয়ে বাচ্চা হইতো, যদি কারোর মেয়ে সন্তান হইতো। মুসলমান, কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন, এই কোরআনের ছোঁয় এসে যখন ওই মানুষগুলা আল্লাহু আকবার গুণগত মানুষ হইল, তখন আর ওই কূপের মধ্যে জীবন্ত লাশ কাওর হওয়া লাগে না। আল্লাহু আকবার। জীবন্ত মানুষগুলাকে ধরে ধরে কবর দিত, কূপের মধ্যে রাখতো। শুধু তাই নয়, জানেন আপনারা ওই মক্কার মধ্যে
মদ, মানুষ মদ খাইতো, অহরহ মদ খাইতো, কিন্তু এই দুনিয়ার মধ্যে দেখবেন যখন পয়গম্বর 40 বছর পরে যখন সমস্ত কাফেরদেরকে ডাক দেয়া বললেন মদ খাওয়া যাবে না, তোমরা নেশা জাতীয় সবকিছু ছেড়ে দাও, তোমরা জন্মগত মানুষ হও না গুণগত মানুষ হও। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ ওই জন্মগত মানুষ ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম, এমনি এমনি নাযিল করি নাই। এটা এমন একটা কিতাব, বিস্ময়কর কিতাব, যেই কিতাব মানুষ দেখবে আল্লাহু আকবার, দেখলেও নাকি, শুনলেও নাকি, পড়লেও নাকি সুবহানাল্লাহ বলেন। এটা এমন এক কিতাব, আল্লাহু আকবার। এই যে এই কিতাবের জন্ম থেকে একদম কিয়ামত পর্যন্ত মানুষ একের পরে এক শুনবে, কিন্তু কোনোদিন বিরক্তি বোধ করবে না। যত শুনবে এত মজা পাবে, যত শুনবে এত মজা পাবে। আল্লাহু আকবার ধরে বলেন। এটা তো যে কোনো কিতাব না, সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান গ্রহণ করে নাই। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন এই কিতাব নাযিল করেছেন আল্লাহ, কিতাব নাযিল করার পরে আল্লাহ তাআলা বলেন আমি তো এমনি এমনি কিতাব নাযিল করি নাই, কেন নাযিল করলাম? আল্লাহ বলেন কিতাবুন আনজালনা, আমি এই কিতাবটা নাযিল করলাম, কেন নাযিল করেছি? আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। একদম ঘোরাচ্ছন্ন অন্ধকারে যে সমস্ত মানুষগুলা নিমজ্জিত হয়েছে, ওই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুণগত মানুষ বানানোর জন্য এই কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন খুব ভালো করে বুঝবেন, দেখেন গুণগত মানুষ হয় কেমনে, কিভাবে, কোন পদ্ধতিতে গুণগত মানুষ হয়। গুণগত মানুষ ছিলেন আল্লাহ, গুণগত মানুষ ছিলেন আবু বকর, গুণগত মানুষ ছিলেন ওমর, গুণগত মানুষ ছিলেন ওসমান, গুণগত মানুষ ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। যখন গুণগত মানুষ হইলেন তখন নিজের জীবনের তাজা রক্ত দিনের জন্য ঢেলে দিতে আর বাধা প্রদান করেন নাই। এই গুণগত মানুষ হওয়ার পূর্বে যখন জন্মগত মানুষ ছিল, পয়গম্বরকে সতর্ক বার্তা জানা দিল, মুহাম্মদ যদি এই মক্কার মধ্যে আযান হয় তাহলে কিন্তু তোমার লাশ পড়বে। মক্কার মধ্যে আযান হওয়া যাবে না, মক্কার মধ্যে কোনো কোরআনের দাওয়াত চলবে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলল তোমরা পাগলামি করো নাকি? আমি তো আমার থেকে কোনো কথা বলি না। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ বলতেছে এই তোমরা আমাকে এই 19-20 কথা বলতেছো, তোমরা আমাকে এভাবে কথা বলতেছো, আসলে তো আমি আমার থেকে কোনো কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন আমি ঠিক সেইটাই বলি, আমি এর বাইরে কোনো কিছু বলি না। আল্লাহর পয়গম্বরকে ডাক দা বললেন মুহাম্মদ এত কিছু জানতে চাই না, বুঝতে চাই না, কিন্তু তুমি এই কোরআনের দাওয়াত বাদ দিয়া দাও। আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন মানুষ তোমরা জানো না তোমরা জন্মগত মানুষ হইছো, কিন্তু গুণগত মানুষ হইলে এই কোরআনের স্পর্শে ছাড়া, আশা ছাড়া কোনো মানুষ গুণগত মানুষ হইতে পারে না। এই কথা শোনার পরে সর্বপ্রথম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে কল্লা কাটবে এমন সিদ্ধান্ত নিয়েছে, তরবারি হাতে নিয়ে দৌড় দিয়েছে, পয়গম্বরের কল্লা কাটবে, ধর নিয়ে আসবে। এমন মুহূর্তে আল্লাহর এক বান্দা ডাক দেয়া বলতেছে ওমর কোথায় যাও?
বলতেছে কেন আমি মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে যাই। এমন মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলল, আগে নিজের ঘর সামলাও, তোমার ঘরে গিয়া দেখো তোমার আবুন আর ভগ্নিপতি কোরআনের দাওয়াত গ্রহণ করেছে, মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আর ওইদিকে যান নাই, পয়গম্বরের দিকে যায় না। আল্লাহ পয়গম্বরের দিকে যখন না যান, আল্লাহু আকবার, তখন চলে গেলেন নিজের ঘরের মধ্যে, গিয়া দরজার মধ্যে টক টক লাগাইলেন, গিয়া ওই দরজার মধ্যে কান লাগাইয়া পড়া শুনতেছে, কি যেন তেলাওয়াত করতেছে, কিন্তু মধুর, এত মধুর লাগতেছে, এমন তেলাওয়াত আর এত মজার কণ্ঠ, এত মজার কথা কখনো শোনে না। যখন দরজার মধ্যে টক টক নক করছে, আল্লাহ হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতি আস্তে করে দরজার পাশে এবার পালাইছে, যেন না দেখতে পারে। কারণ জানো, ওমর এমন ব্যগ্র মানুষ, যেই মানুষটা যাকে ধরে তাকে ছাড়ে না, যেই মানুষটা যেই রাস্তা দিয়া যাওয়া শুরু করে ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যায় না। যার ব্যাপারে পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, এই যে দেখবেন প্রত্যেক জুমার মধ্যে ইমাম সাহেবরা সানি খুতবার মধ্যে, দ্বিতীয় খুতবার মধ্যে একটা হাদিস বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আযদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বর কি বলেন? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এত শক্ত দিলের অধিকারী ছিলেন, এত সঙ্গে দিলেন মানুষ ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আমি ওইদিকে পরে যাচ্ছি মুসলমান। এইবার যখন ঘরের দরজা খুলে দিল, খুলে দেওয়ার পরে তার বোনকে যখন ডাক দেয়া বলতেছে, বোন রে, তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তার হাতে হাত দিয়ে কলেমা পড়েছ, এইটা সঠিক নাকি? এই কথা বলার পরে বোন ডাক দেয়া বলে, হ্যাঁ আমি কলেমা গ্রহণ করেছি, সমস্যা কি? আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বোন তুমি কি জানো কার সামনে দাঁড়া কথা বলো? বোন ডাক দেয়া বলে, ভাই তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়ায় কথা বলো? আল্লাহু আকবার। বোন ডাক দেয়া বলে, তুমি যেই পিতার সন্তান, আমি সেই পিতার মেয়ে, তুমি যদি ইসলাম কোরআনের বিরোধিতা করতে পারো, আমি কোরআনের পক্ষে কেন নিতে পারবো না? আল্লাহু আকবার ধরে বলেন। আল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বোন রে, কি ব্যাপার? আমারে দেখে কি তোর ভয় লাগে না? বোন ডাক দেয়া বলল, ভাই তুমি জানো না, যেই কলেমা গ্রহণ করেছি, এই কলেমা গ্রহণ করার পরে যদি আমার জীবনটাও চলে যায়, আমি সার্থক, আমি হাসি মুখে জীবন দিয়ে দেব আল্লাহর জন্য। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বড় সন্দেহ দিলের মানুষ, বড় কঠিন দিলের মানুষ, শক্ত দিলের মানুষ ডাক দেয়া বলে, বোন রে, কি যেন তেলাওয়াত করলি, আমাকে একটু শোনাবি, আমি একটু শুনতে চাই। এত সুন্দর তেলাওয়াত তো কখনো শুনতে পারি নাই। দেখবেন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে মানুষ এত মজা পায়, মানুষের দিলের মধ্যে মজা লাগে, অন্তরের মধ্যে মজা পায়, মানুষের দিলের মধ্যে শান্তি চলে আসে। দেখবেন আপনার কোলের মধ্যে বাচ্চা কাঁদতেছে, মায়ের কোলের মধ্যে বাচ্চা কাঁদে, যদি কোনো মানুষ আল্লাহু আকবার বাচ্চার কান্না থামানোর জন্য এদিক সেদিক করে, এইটা সেইটা দেখায়, কোনো কিছু দরকার নাই। ওই মা কোলের মধ্যে বাচ্চা নেওয়ার পরে যদি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, তাহলে আর কোনো কিছুই লাগবে না। ওই বাচ্চা দেখবেন সঙ্গে সঙ্গেই কান্না বাদ দিয়ে বাচ্চা ঘুমিয়ে যাবে। দেখবেন মসজিদের মধ্যে যখন এসে আমরা বসে যাই, সকাল থেকে 10টা পর্যন্ত ঘুমাইছি, 10টার সময় ওঠার পরে আমি গোসল করে ওযু করেছি, গোসল করার পরে
মসজিদের মধ্যে গিয়া কেবল বসেছি, ইমাম সাহেব খুতবা পড়তেছে, কথা বলতেছে, দেখবেন অনেক মুসল্লিরা এমন ভাবে ঝমঝমে ঘুম আসে কিনা জোরে বলেন। কেন জানেন? যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের কথা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজেল হয়, সকিনা নাজেল হয়, এই জন্য মানুষের ঘুম আসে। মুসলমান, এবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বলে, বোন রে তুমি কি পড়লা? এত মজা লাগছে, জিন্দেগির মধ্যে আমি কোনোদিন এত মজাদার আওয়াজ শুনি নাই, কি যেন পড়তে লাগলে বলো তো দেখি। এইবার বোন ডাক দা বলে, ভাই তুমি যেই কথা বলতেছো আমি পড়তে পারি কিন্তু এই অবস্থায় আমি পড়াবো না, চলো যাই ওই মুহাম্মাদের নিকটে নিয়ে তোমাকে আমি পড়া শোনাবো। আল্লাহু আকবার বলে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বললেন, বোনটা আমাকে একটু শোনায় দাও। কিন্তু না 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 শোনায় না, ডাক দা বলতেছে, না আমি শোনাইতে পারি না, তুমি তো কাফের, তোমার ঈমান নাই, তোমার এইটা শুনতে হলে আগে গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, চলো আমি ওই পয়গম্বর মুহাম্মাদের কাছে নিয়ে যাই। আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মাদের কাছে যাওয়ার পরে এইবার ওই বোন ডাকদা বলতেছে, ভাই এবার তুমি ওই পয়গম্বরের মুখের মধ্যে শোনো। বলতেছে, না রে বোন, আমি তোর মুখের মধ্যে শুনতে চাই কোন জিনিসটা তুই ওই ঘরের মধ্যে পড়লি। আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন শোনা দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মুসলমান ভাইরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্মগত মানুষ ছিল, এখনো মানুষ হয় নাই, গুণগত মানুষ হয় নাই, কিন্তু যখন কোরআনের স্পর্শ পাইছে, কোরআনের আওয়াজ শুনছে, শোনার সঙ্গে সঙ্গে সে গুণগত মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যখন পয়গম্বর নিকটে গেলেন, পয়গম্বরকে ডাক দা বললেন, পয়গম্বর এই যে হাত আগায় দিলাম, এত মধুর বাণী কোনোদিন শুনি নাই, শুনতেও পাই নাই, হাত আগায় দিলাম, কলেমাটা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়া দিল, দেওয়ার পরে এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দা বলতেছে, মুহাম্মদ আমি ওমর যদি মক্কার মধ্যে বেঁচে থাকি, যতদিন বেঁচে আছি এতদিন পর্যন্ত এই মক্কার জমিনে যদি এই আওয়াজের বিরোধিতা কেউ করে, আমি ওমর একাই যথেষ্ট তাদের কল্লা ফালায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। গুণগত মানুষ হইলে দেখেন কি হয়। মুসলমান ভাইরা রে আমার, গুণগত মানুষে পরিণত হইলেন, মদ ছেড়ে দিলেন, জুয়া ছেড়ে দিলেন, সবকিছু ছেড়ে দিলেন। এই দুনিয়ার মধ্যে দেখবেন জন্মগত মানুষ আছে, মানুষের পেটে জন্মগ্রহণ করলে জন্মগত মানুষ বলা হয়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন মানুষের মতো চলাফেরা করে, আমাদের মতো চলাফেরা করে, আমরা মানুষ, আমাদের মতো চলাফেরা করে, সাধারণ মানুষের মতো চলাফেরা করে, কিন্তু এরা জন্মগত মানুষ, এরা গুণগত মানুষ হইতে পারে নাই। যদি গুণগত মানুষ হইতো তাহলে গুণগত মানুষের মুখ দিয়া কোরআনুল কারীমের বিরুদ্ধে আওয়াজ উঠতো না কখনো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দেখবেন এই সমাজের মধ্যে, আপনাদের গ্রামের মধ্যে অনেক জায়গায় আছে, বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আছে, হজ করছে, টুপি মাথার মধ্যে লাগাইছে, দাড়িও মুখের মধ্যে আছে, রুমালও মাথার মধ্যে আছে, হাজি রুমাল বাঁধছে, জুব্বা গায়ের মধ্যে আছে। এইবার আজান দিলে প্রথমেই যায় নামাজ কাদের উপরে একটা নিয়ে মসজিদের প্রথম কাতার দখল করে ফেলে। কিন্তু দেখবেন আল্লাহ যখন ওর সামনে কোরআন বিরোধী কথা বলা হয়, হাদিস বিরোধী কথা বলা হয়, ওর গায়ের মধ্যে লাগে না, কিন্তু যখন ওর সামনে ওর নেতার বিরুদ্ধে কথা বলা হয়, তখন ওই নেতার, আল্লাহু আকবার, ওই নেতার গরমে ওই গ্রামেই থাকা সম্ভব হয় না। এমন নেতা আছে না বলেন? আল্লাহ, এমনও নেতা আছে দেখবেন এক জুতা 3 বার করে তালি লাগায় পড়ছে, 3 জায়গায় তালি লাগাইছে, 3 জায়গায়। তারপরে ওই নেতার গরমে গ্রাম সারা হওয়া লাগে, আর মানে ও জন্মগত মানুষ হইছে, গুণগত মানুষ হইতে পারে নাই।
জন্মগত মানুষ ছিল আবু বকর, জন্মগত মানুষ ছিল ওমর। আল্লাহ এই জন্মগত মানুষ দেখবেন, এই জন্মগত মানুষ হইতে গিয়া আজকে সমাজের মধ্যে আমরা কি করতেছি দেখবেন, আমরা ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, এবার আমরা সমাজের মধ্যে অনাচার করতেছি, পাপাচার করতেছি, জেনা করতেছি অহরহ। বলেন তো দেখি, যদি গুণগত মানুষ হইতো তাহলে কোনো মানুষের দ্বারা কি মানুষ খুন করা সম্ভব হইতো? কথা বলেন, সম্ভব হইতো? যদি গুণগত মানুষ হইতো তাহলে মানুষের দ্বারা মানুষ খুন করা সম্ভব হইতো না। আপনারা জানেন জন্মগত মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আদল, জন্মগত মানুষ চতুষ্পাদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট। এরা মানুষও খুন করতে পারে, এরা মানুষকে জবাই করতে পারে, এরা মানুষকে একদম জায়গায় মাথায় বাড়ি দিয়ে মারতে দ্বিধাবোধ করে না। এরাই হলো জন্মগত মানুষ, এরা গুণগত মানুষ হইতে পারে না। চেহারা দেখবেন সুন্দর, চেহারা দেখবেন টুপিওয়ালা, চেহারা দেখবেন দাড়িওয়ালা, চেহারা দেখবেন জুব্বা, সব কিছু আছে, কিন্তু ওর গুণগত মানুষ হইতে পারে নাই। এই জন্যই ও জন্মগত মানুষ হওয়ার কারণে মানুষ হয়ে মানুষ মারে, মানুষ হয়ে মানুষ জবাই করে। এমন ইতিহাস আছে কিনা জোরে বলেন। আপনারা যদি না জানেন, এই তো আপনারা যান, এই যে কিছুদিন আগে আপনার হলো টুঙ্গির ময়দানে দেখবেন মানুষ, জন্মগত মানুষ, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, তারপরে মুখের মধ্যে দাড়ি আছে। যদি গুণগত মানুষ হইতো এদের দ্বারা কোনো মানুষ খুন করা সম্ভব হইতে পারে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হলো চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুকুরের চেয়েও নিকৃষ্ট। এরা হলো জন্মগত মানুষ। কুকুরের পেট থেকে জন্ম হলে যেমন কুকুর বলা হয়, শুকুরের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন শুকুর বলা হয়, গরুর পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন গরু বলা হয়, ঠিক মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে জন্মগত মানুষ বলা হয়। এদেরকে গুণগত মানুষ বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? গুণগত মানুষ হইতে চাইলে এই কোরআন আর পয়গম্বরের তরিকা অনুযায়ী যারা চলবে তারাই হলো গুণগত মানুষ। মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার মধ্যে দেখবেন জন্মগত মানুষের অভাব নাই। সমাজের মধ্যে বড় নেতা, বড় নেতৃত্ব দেয়, বড় বড় উঁচু উঁচু কথা বলে, বিশাল নেতা, কিন্তু গুণগত মানুষ হইতে পায় নাই, জন্মগত মানুষ হইছে। দেখবেন এই দুনিয়ার মধ্যেও আছে, আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের গ্রামের মধ্যে আছে, আমাদের ইউনিয়নের মধ্যে আছে, আমাদের দেশের মধ্যে আছে এমন জন্মগত মানুষ, মুনাফেক মার্কা মানুষ। ওই যে মক্কার জমিনেও ছিল, পয়গম্বরকে ডাক দে বলল, পয়গম্বর তোমার সঙ্গে আছে, কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে কয় না, তোমার সঙ্গে নাই। কয় তুমি এমন কথা বলবা তা তো জানি না। কেন কেন জানেন? ও গুণগত মানুষ হইতে পারবে না, আমরা গুণগত মানুষ হইতে পারলাম না। যদি গুণগত মানুষ হইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দেয়া বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যদি তোমরা গুণগত মানুষ হইতে চাও তাহলে এখান থেকে দূরে থাকতে হবে। আদাল, উলাইকা কাল আনআম, এখান থেকে দূরে থাকতে হবে, তবেই কে তোমরা গুণগত মানুষ হইতে পারবে। এইবার দেখেন গুণগত মানুষ হইতে গিয়া আমরা জন্মগত মানুষ হইলাম, কিন্তু গুণগত মানুষ হইতে পারলাম না। কেমন করে গুণগত মানুষ হইতে পারলাম না? আজকে দেখেন আমরা এই সমাজের মধ্যে নেতার কোনো অভাব নাই, কিন্তু প্রকৃত নেতা খুঁজে পাওয়া যায় না। যদি নেতাকে বলি মসজিদে চলেন, তাহলে কয় হুজুর আমার কাপড় ঠিক নাই, আপনারা যান, আমি পরে যাব। আরে ভাই, তুমি কেমন নেতা হইলা? গুণগত মানুষ হইতে হবে। গুণগত মানুষ যদি না হইতে পারো, তোমার মতো মানুষ দরকার নাই। এমন গরু ছাগল তো দুনিয়ার মধ্যে অনেক আছে, দেখেন না? মানুষ নেতৃত্ব নিয়ে মারামারি করে, কিন্তু যদি মানুষ গুণগত মানুষ হইতো তাহলে নেতৃত্ব নিয়ে মারামারি করতো না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু মানুষ আছে, আল্লাহু আকবার, যারা গুণগত মানুষ, এদেরকে নেতৃত্ব দিলে এরা ভয় পায় যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। ওই যে অর্ধদাহানের বাদশা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলতেছিলাম,
এত সঙ্গ দিলের মানুষ আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আর একটাও আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। এক যুদ্ধের ময়দান থেকে সমস্ত মানুষদেরকে ধরে আনা হলো। পয়গম্বর ডাক দা বললেন এখন কি করা যায় তাদেরকে। এইবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দা বলতেছেন, পয়গম্বর আমি একটা কথা বলতে চাই, আপনি কি মনে করবেন জানি না। পয়গম্বর বললেন ঠিক আছে বলো তো দেখি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বললেন, পয়গম্বর আমার একটা সিদ্ধান্ত, সেটা হলো যে আমরা যুদ্ধের ময়দান থেকে আমরা যাদেরকে ধরে নিয়ে এসেছি সবাই আমাদের কাউর না কাউর আত্মীয়, সবার আত্মীয় স্বজন আছে। এই জন্য আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো যার যার আত্মীয় স্বজন আছে আমাদেরকে ছেড়ে দেন। আমিও দেখতেছি আমার কয়েকটা আত্মীয় স্বজন আছে, আমাদের উপর ছেড়ে দেন, আমরা নিজ হাতে তাদেরকে জবাই করে দেব যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে।